আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত যাইতেছি বিলে শাপলা ও শালুক তুলতে। তো ঘাটে গিয়ে দেখলাম নৌকা ও ডুঙার অবস্থা খুব বাজে, পানিতে তলিয়ে আছে। নৌকা হয়তো সবাই চিনতে পারেন, কিন্তু ডুঙাটা হয়তো কেউ নাও চিনতে পারেন। তাল গাছ দিয়ে যে নৌযান তৈরি করা হয় তাকে আমরা ডুঙা বলি। তো আমরা দুই ভাই মিলে পানি ফেলে দিলাম, তারপরে আমরা রওনা হইলাম আমাদের মূল উদ্দেশ্যে। বিলটা আমাদের বাড়ির পিছন সাইডে। এই বিলে প্রতি বছর 4 থেকে 5 মাস পানি থাকে। এখানে অনেক ধরনের মাছ, শাপলা, শালুক পেয়ে থাকি আমরা। এই বিলটাকে এক কথায় সোনাখচিত আংটিও বলতে পারেন। তার কারণ হচ্ছে বর্ষায় প্রচুর মাছ ও শুকনায় তেমনই ফসলে ভরপুর থাকে। এই বিলে মনোরম পরিবেশ, খুব সুন্দর, চারিদিকটা অনেক বড়। তো যাই হোক, বর্ষার সিজনে যেমন মাছ, শুকনায় তেমন ফসলও পেয়ে থাকি। বর্ষার সময় জেলেরা মাছ শিকার করে থাকে, রাতে থাকার জন্য কুড়োঘর তৈরি করে থাকেন। যাই হোক, বিলে ঘুরতে আমার খুবই ভালোই লাগে। তবে দুঃখের বিষয় আমাদের একটা নৌকা নাই। আমরা আশা করছি যে সামনের বছর আমরা একটা নৌকা তৈরি করব, সেখানেই সবাইকে নিয়ে ঘুরবো, আনন্দ করব, শাপলা তুলবো, শাক তুলবো। যাই হোক, আস্তে আস্তে একটু হরান হয়ে যাইতেছিলাম। ইতিমধ্যেই দেখা সেই কুড়োঘরের সাথে। পানির পিপাসাও খুব, চাইতেছি একটু পানি খাইতে। তো মেঘ না চাইতে বৃষ্টি। কুড়ো ঘরে ঢোকার মাত্রই দেখলাম যে পানি আছে রাখা ওইখানে। তো কিছু পানি খেয়ে নিব, তারপরেই একটু রেস্ট করে আমরা বের হবো আর কি শাপলা তুলতে। তো জেলেদের জীবন আসলেই অনেক কষ্টের। তারা মাচা পেতে থাকে, থাকার জন্য খুবই অবস্থা বাজে থাকে। যেমন আপনার তোশক থাকে না, তোশক বালিশের ব্যবস্থা থাকে না। তারা অনেক কষ্ট করেই জীবন কাটায়। তো আমরা বিলে গেছি শাপলা তুলতে, সেই পরিমাণ কোনো শাপলা পাওয়া যায় না। এই যে অনেকেই তুলে হাটে বিক্রি করে টাকা উপার্জন করে, শাপলাকেও আসলে কেউ ছাড় দেয় না। এটা বর্তমান সময়ের খুব একটা ফেভারিট সবজি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আস্তে আস্তে আমরা শাপলা তুলতেছি আর বিলের পরিবেশটা দেখলাম, অনেক সুন্দরই লাগতেছে। অনেক দিন যাবত আমাদের বিলে এইভাবে যাওয়া হয় না। তো বিলে আমাদের অনেক দিনই যাবত আসা হয় না এইভাবেই। তো চিন্তা করলাম যে অনেক দিন পরে যেহেতু আসলাম, অনেক একটু মজা করব, শালুক তুলব, তারপর হচ্ছে কলমি শাক তুলব। ইতিমধ্যে যে আমার যে সহকারী, ও একবারে অস্থির হয়ে গেছে, নামবে, ও শাপলা তুলবে, শালুক তুলবে। যাই হোক, এখন ও হারান হয়ে গেছে, এর কারণে আমি আর কি বাড়াইতেছি। অনেক আবর্জনা এইসব ঠেলতে ওর খুব কষ্ট হইতেছে। তো আমি চোর হাতে নিয়ে আমি বাড়াইতেছি, ও শাপলাগুলো তুলতেছে। যাই হোক, বেলা অনেক হয়ে গেছে, পানিও পরিষ্কার পানি, দেখে গোসলের ইচ্ছা জাগলো। হঠাৎই নেমে পড়লাম গোসল করার জন্য। যাই হোক, পানিতে নামার পরেই শৈশবের কথা খুব মনে পড়ে গেল। এই বিলে কতই গোসল করছি, শাপলা তুলছি, তারপরে চোর পুলিশ খেলাইছি, তারপরে শাপলার ফল খাইছি। শাপলার ফল আমাদের গ্রাম্য ভাষায় ড্যাব বলা হয়। ছোটো ভাই একটু সাঁতার প্রতিযোগিতার কথা বলল। আসলে সাঁতার কাটলাম, খুব ভালোই লাগলো। এরকম পানিতে সাঁতার কাটাটা খুবই মজার বিষয়। দেখেন পানি কত পরিষ্কার ও কত স্বচ্ছ। তাই ওর সাথে একটু সাঁতার কেটে নিলাম। সাঁতার কাটার পরেই আমাদের মাথায় আসলো যে আমরা কিছু শালুক উঠাবো। শালুক উঠানো আসলে একটু কষ্টসাধ্য হয়েছিল, যেহেতু পানি খুব বেশি, আর বেশি পানি থাকার কারণে তলিয়ে থাকা যায় না। তাই বারে বারে ভেসে উঠতেছিলাম, শালুক উঠানো আসলে পসিবল ছিল না। এই জন্য কিছু চেষ্টা করে অল্প কিছু শালুক উঠাইছিলাম। এখন আমাদের বাড়ি ফেরার পালা। যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।